এগুলো হলো ইসলামটাকে মিথ্যা বানোয়াট করি, পুঁজি করি। আল্লাহ দেখবো, আল্লাহ গজব করুক। মানে আমার বক্তব্য এটা। লক্ষ্মীপুরের যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আবিরনগর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। আপনার মহান হুকুম সামনে 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আল্লাহ সামনে রেখে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও সদর পূর্ব যুবদলের সদস্য মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলুফু, সদস্য সচিব মনসুর আহমেদ, লক্ষ্মীপুর সদর পূর্ব দলের সদস্য সচিব ইসমাইল হোসেন সুমন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ, শাহজাহান মাস্টার, তারেক আলমগীর, হেলালুদ্দিন স্বপন হালাদার, পৌরসভার 12 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মিরন পাটোয়ারি ও রিয়াজ হালাদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজ আমরা স্বাধীনভাবে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। একটি চক্র সামনে নির্বাচন নিয়ে বানচাল করার ষড়যন্ত্র করেছে, কিন্তু লাভ নেই, কারণ বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই সকল ঐক্যবদ্ধ থেকে সকল দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। আগামী রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান। এখন তাদের অবস্থা হলো কি, পোস্টার দেওয়ান নিষেধ, পোস্টার ছবি দেওয়ান নিষেধ। এখন দেখা গেছে ছবি ছাড়া তাদের কোনো ছবি নেই। কথা বুঝেন, এগুলো হলো ইসলামটাকে মিথ্যা বানোয়াট করি, পুঁজি করি। আল্লাহ দেখবো, আল্লাহ গজব করুক। মানে আমার বক্তব্য এটা। আল্লাহ এদেরকে হেদায়েত করার কথা বলবে রোজার দিন। যারা ওইসব সহি মিথ্যা কথা বলে, আল্লাহ এদেরকে যারা হেফাজত করে, হেদায়েত দান করে। রাজনীতি করবেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা করবেন, আপনি ইসলামটাকে নিয়ে, মূল্যবোধটাকে নিয়ে। আমরা ভাই ধর্মবিরোধী, কিন্তু ধর্ম অন্ধ না। আমরা লেখাপড়া করি, আমরা কোরআন হাদিস সম্বন্ধে অবস্থা আমাদের আছে। আমরা কাউকে ছোট করে জন্য কথা বলি না। যাই হোক, আগামী দিনে আপনার সবটি সতর্ক থাকবেন। মনে হয় না মানুষ সবসময় এক রূপ পছন্দ করে। আমি যদি সকালে বলি ভাই আপনারা আসেন, বিকালে বলি আসিয়েন না, তাহলে আপনারা বলবেন এই লোকের মাথা খারাপ। এই লোক সকালে বলে আইয়েন, বিকালে বলে যান। এখন কারো বিরুদ্ধে সমালোচনা নয়, তবে যৌক্তিক আলোচনা। আমরা তাদের সাথে একসাথে যুগপথ আন্দোলন করেছি। দক্ষিণ স্ট্যান্ডে তাদের সাথে একসাথে পিকেটিং করেছি, উত্তর স্ট্যান্ড করেছি, ঝুমুর করেছি। আমরা চাই তারা সুশৃঙ্খল রাজনীতিতে ফিরে আসুক, তারা মানুষকে বিভ্রান্ত না করুক। মানুষকে, আমরাও তো রাজনীতি করছি, আমরাও তো আমাদের অনেক ছাত্র দলের পোলাপাইনকে ছাত্র লীগে ঢুকাইতে পারতাম, সমন্বয়ক হিসেবে আবির্ভাব করতে পারতাম। আমরা তো সেটা করি নাই। আমাদের পোলাপাইন ছাত্র দলে ছিল। আমাদের পোলাপাইন যারা যখন সমন্বয়কের আন্দোলন ছিল, তখন ছাত্র দলের পোলাপাইন সমন্বয়কের মিছিল মিটিংয়ে গেছে। সমন্বয়কের মিছিল মিটিং শেষ, তারা আবার ছাত্রদল হয়ে গেছে। আজকে আমাদের সকল লোকজন ছাত্রদল হিসেবে ছাত্রদলের রাজনীতি করতেছে। আমরা আমাদের যুবদল হিসেবে যুবদলে করতেছি, বিএনপি করতেছি, স্বেচ্ছাসেবক দল করতেছি, আমরা আমাদের স্ব সংগঠন করতেছি। তাইলে আমাদের দুঃসময়ের সহযোগী ভাই বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা আগের মতো সহনশীল রাজনীতি করি, আমরা কাউকে কটূক্ত করি, রাজনীতি না করি। আমরা আমাদের সে আগের সম্পর্ক বজায় রাখি। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে কাকে নির্বাচিত করবে সেটা জনগণ জানে, কিন্তু আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু, সুশৃঙ্খল, অবাধ একটি নির্বাচন অতি দ্রুত ভাবে দেওয়া হোক। যেটা আসলে আমরা শুধু একা চাই, অন্য দলটা যারা আমাদের সাথে দুঃসময়ে ছিল তারা চাইতেছে যে এই মুহূর্তে যাতে কোনো নির্বাচন না হয়। কারণ একটা নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়। এবারকার সেটা হয়তো আসনের দিক থেকে 10, 20, 100 আসন এদিক সেদিক হইতে পারে, কিন্তু ক্ষমতা আল্লাহর চাইলে বিএনপি আসবে। এই কারণে তারা মনে করে সমন্বয়ক কিছু নতুন সংগঠন করছে, এনসিপি, যেটার আসলে ভোট দিলে তাদের কর্মী কোনো ওয়ার্ডে খুঁজে পাওয়া যাবে না। গত কিছুদিন আগে আমি একটা পত্রিকায় দেখেছি, মাহমুদুর রহমান বলছেন যে ভোট দিলে সংগঠন খুঁজে পাওয়া যাবে না। মোহাম্মদ হোসেন, লক্ষ্মীপুর মেয়র।